আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখা হলো আপনাদের সাথে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা চাচ্ছেন যে আপনার ফোনে সেফ থাকা যে ওয়াইফাই বা ব্রডব্যান্ড যে কানেক্ট আছে সেটির পাসওয়ার্ড যারা বের করতে চাচ্ছেন, মূলত ভিডিওটা তাদের জন্য। আপনার ফোনে যদি কোনো ওয়াইফাই কানেক্ট করা থাকে তো আপনি সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে আপনি বের করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো যে আপনার ফোনে যদি কোনো ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে আপনি কি ওই ওয়াইফাইটার পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন বা অন্য একটা ফোনে কীভাবে কানেক্ট করবেন, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আমার মোবাইল স্ক্রিনে বা মোবাইলের সাহায্যে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি কি করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, আমার এই ফোনে একটা ওয়াইফাই কানেক্ট করা আছে, সেই ওয়াইফাইটার পাসওয়ার্ড আমি আপনাদেরকে বের করে দেখাবো যে আসলে কীভাবে বের করা যায়। তো চলুন, আমি সর্বপ্রথম উপর থেকে শাটারটা টান দিয়ে নিচ্ছি। শাটারটা টান দেওয়ার পর যে ওয়াইফাই অপশনটা দেখতে পাচ্ছেন, দেখেন রিয়াদ হোম নামে যে ওয়াইফাই অপশনটা আছে, আমি এখানের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবো 2-3 সেকেন্ড। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এইরকম ইন্টারফেস চলে আসার পর যে রিয়াদ হোম নামে যে কানেক্টেড লেখা দেখাচ্ছে তার ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিউআরের মতো কিন্তু একটা অপশন আছে, এইটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন। আপনাদের ফোনে অনেক এক একজনের ফোনে এক এক রকম অপশন থাকতে পারে। এই নিচের দিকে একদম দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আছে, একটা আছে ফরগেট, একটা আছে ডিসকানেক্ট, একটা আছে শেয়ার। এরকম আপনি আপনার ফোনের শেয়ার নামে যে অপশনটা আছে শেয়ার নামের অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। আপনার যদি ফোন যার যেরকম ফোন সেরকম সিস্টেমে কিন্তু আসতে পারে। আপনি শেয়ার নামে অপশন যখন ক্লিক করে দিবেন আপনার ফোনে খুঁজে বের করে, তখন কিন্তু এরকম একটা কিউআর কোড চলে আসবে। আপনি কি একটা কাজ করবেন, এই কিউআর কোডটাকে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। ঠিক আছে, আমার এই কিউআর কোডটা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম। এরপর আপনি যে কাজটা করবেন, আপনার ফোনের যে প্লে স্টোর আছে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন কিউআর স্ক্যানার। ঠিক আছে, আমি লিখছি কিউআর লেখার সাথে সাথে কিউআর কোড স্ক্যানার চলে আসছে। সবার উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে সবার উপরেরটা বা নিচের 2-1টা আপনি যদি ডাউনলোড করতে চান, ইচ্ছা করলে আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি সবার উপরের অ্যাপ্লিকেশনটা আমি ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি আর এটাকে ইনস্টল করতে চাচ্ছি না, আমার ওপেনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন, এরপর আপনি ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম কিছু পারমিশন যেতে পারে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কিউআরটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আপনি যে কাজটা করবেন, আমার এই ফোনেই কিন্তু আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, এই জন্য আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি গ্যালারির চিহ্ন, পিকচারের গ্যালারির চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। আপনি এই চিহ্নের উপর আপনি ক্লিক করে দিবেন, গ্যালারির উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারির যতগুলো পিকচার আছে সব কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এখন আপনি এখান থেকে যে কিউআরটা এখন আমি স্ক্রিনশট দিলাম, দেখেন এই কিউআরটা কিন্তু আমি একটু আগে স্ক্রিনশট দিলাম, এই কিউআরটার উপর আমি আপনার একটু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু কানেক্ট লেখা চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নিতে পারবেন, আপনার পাসওয়ার্ডটাকে কপি করে নিতে পারবেন, আবার অন্য জনের মধ্যে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো আর এখানে উপরে কিন্তু পাসওয়ার্ডটা দেখেন দেখাই যাচ্ছে, এই যে এখানে দেখেন পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে। এটা পাসওয়ার্ডটা এখান থেকে আপনি ইচ্ছা করলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, অথবা এটা মানুষকে কানেক্ট করেও দিতে পারেন। এভাবে কিন্তু আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আশা করি আপনি বিষয়গুলো সম্পূর্ণ বুঝে ফেলেছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।